আমার কালকে পিঠে যাইছি মারা লাড়ু হাতে দিয়ে বাড়ি দিতে লাগে, লাঠি দিয়ে ভক্ত চলে ঘুরতে পারতে লাগে। এটা এক কাজ শেষ করে ফেলতো, খুন করে ফেলা তো আমার খুন করলে হাতে খুন করবে। স্যার মানে কেন খুন করবে তারা? কেন ওদের রাতে খানিক জমি দিচ্ছে। কতখানি জমি দিচ্ছেন আপনার নাতিকে? জমি দিচ্ছে 53% আর হচ্ছে 42%। তাহলে আপনার নাতিকে জমি কেন দিলেন? জমি রাতে কামাই খরচ ছাড়া 2 বছর কামাইছে। ক্লাস 7-এ পড়াচ্ছি না, কামাই খরচ। ক্লাস 7-এ পড়ে তখন তিনি বাপে ভাত দেন। আপনার ছেলে মেয়ে আপনাকে দেখে না? না, আপনার এই নাতি আপনাকে দেখাশোনা করে? একদিন কোনোদিন আসে না, কোনো ছেলে মেয়ে এখন ভাত দেয় না। বেটা জানতে বোধ 15 বছরের কোনোদিন অবসর কোথাও খায়নি, কোথাও খায় না 15 বছর। এরকম বিটিরা বেটা নাম কি বলেন? বিটি আমার চাইছে, বেটার বাপ চাইছে, কায়দায় চাইলে একটা নাম তুলে না। একটা নাম হলো মালেকা, আর একটা নাম নাজেরা। এই 3 বিটি আইসিনি। আর ছেলের নাম? হ্যাঁ, ছেলে মারছে সেটার নাম আসলাম। আসলাম। এখন আপনি কি চাচ্ছেন? ছেলেরা মারিছে, তাদের সুষ্ঠু বিচার চাই আমি। মানে ইনি আমার দাদা। তো আমি হচ্ছে কাজ করতে গেছি ভুট্টার জমিতে সার দিতে। কারণ আসি শুনি যে ফুপুরা আইছে, মানে আমি আসতেছি, রাস্তার পথে দেখি সেই মারামারি কেন যাব। আমার দাদাকে মনে করেন যে কেউ ঘুষি মারতেছে, কেউ মানে জামা খুলে নিছে, কেউ লাঠি লিয়ে বাড়ি মারার পরিকল্পনা করতেছে। আমার বাপ এক পর্যায়ে হাতুর দেওয়া বাড়ি মারছে, কিন্তু আমার এক ফুবু ধরছে, আমার দাদার মাথাতে লাগে না। তাছাড়া লাগলে তো আর এখানে এখন থাকতো না। তারপরে এখন ওরে টার্গেটই হচ্ছে আমাকে মারা। আমার দোষ কি? আমি হচ্ছে আমার দাদা আগে আমাকে কামাই করে খাইছে, এখন আমি স্বাবলম্বী। আমার দাদা 5 বছর হলে কোনো কাজ করতে পারে না। আমার দাদাকে আমি এই জমি দেখাশোনা করি, আমি খাওয়াই, প্লাস আমি একটা চাকরি করি কোম্পানি। এখন হচ্ছে আমার দাদাকে আমি এইভাবে খাওয়াই, আমাকে ইচ্ছায় শখ জ্ঞানে আমাকে কিছু করে খাওয়ার জন্য জমি দিছে। এই জমি দেওয়ার জন্য আমার ফুপুরা বাদী, আমার নিজের বাবাও বাদী। মানে যে আমাকে জন্ম দিছে সেও বাদী। সেও বলে যে, আমাকে বলে যে শালাকে যেখানে পাবো সেখানেই মারবো, আমি ওর শালা। এরকম কথা আমার নিজের বাবা বলে। কারণ হচ্ছে আমার মা মরে গেছে, এখন আমার মা মারা যাওয়ার পর আমার বাপের ব্যবহার এরকম। এখন হচ্ছে আমার দাদা মনে করেন যে এর আগেও এলাকার সব গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে কথা বললে আমার এলাকার লোকেরা যে দেয়, পরামর্শ দেয়, ওনারা কেউ মানে না। ওনারা যেটা চায় ওইটাই। আমার দাদা হচ্ছে আমাকে জমি দেওয়ার জন্য এখন আমাকে 2 দিন হলে বাড়িতে উঠতে দেনে, কালকে উঠতে দেনে, আজকে উঠতে দেনে। আমি থানাতে অভিযোগ করছি। এখন আমার তো জীবন বাঁচাতে হবে, আমার একটা বাচ্চা আছে। এখন আমার থানাতে অভিযোগ করছি, থানা থেকে এসআই এসে আমাকে বাড়িতে উঠাই দিছে। আর ওনারে বলছে যে পরবর্তীতে আপনাদের সাথে কথা বলে মিটিং দিব। এখন আমার তো জীবনের ঝুঁকি। এখন রাস্তা পথে ওরা যদি, ছেলেরা যদি আমাকে মেরে ফেলে, তাহলে আমার বাচ্চা, আমার ফ্যামিলি, আমার দাদার কি হবে? আমার এটা কেমন দেশ হলো বলেন? এটা কোনো কথা হলো? আমার দাদা আমাকে ভালোবেসে দিছে, আপনার তো ছেলে মেয়ে, আপনারা পারলেন না নিতে? এইটা কোনো বিচার হলো? এখন আপনি কি চাচ্ছেন? এখন আমি এটা সুস্থ বিচার চাচ্ছি, এবং আমার দাদা প্লাস আমার ফ্যামিলি নিরাপত্তা চাচ্ছি। ওনারা হচ্ছে আমাদের হুমকি ধামকি মারার, এমনকি গোটা এলাকার মানুষও দেখছে আমার দাদাকে কি অবস্থা করছে। আমার দাদার অবস্থা দেখছে, প্রায় 95 প্লাস, 100 বছরের কাছাকাছি বয়স। তো আমার দাদার যে এইভাবে অ্যাটাক করছে, হুমকি ধামকি মার, এটা বাংলাদেশের আইন কোন অনুযায়ী যে ছেলে মেয়ে বাবাকে সে এরকম করে, বৃদ্ধ বয়সে নির্যাতন করে? আর আমি প্লাস আমার দাদা প্লাস আমার ফ্যামিলি সব নিরাপত্তা আমি চাই। ওই কথা শুনি আমার ওই ভাইরার মেয়েরা আইছে, ভাইরার ছেলে আছে, চেয়ারে বসাইলিয়া মারবি ধরি ছেলে করছে। গুয়ার মধ্যে আঁকিয়ালা বাঁশ ঢুকাই দি, ট্যামাতার পুরো খাড়া করে দেবো, আর হাতুর দি মারতে লেগে দিই। যাই আবার সবগুলি ধরি আর মাটি কাটেনি, বিভিন্ন ধরনের কথা কাটাকাটি গন্ডগোল ফেরার। এই কি দেখছে সবাই? ওদের সব জমি লিছে, মনে করেন মহামর বেটিরা সব আইসিলি আসি, মনে করেন সব
জমি জাতি দিছে, এইসব আলোচনা কথাবার্তা কইলি, হুম, এটাই তো। কথাবার্তা করছে না মারধর করছে কি জানেন? ওই আশপাশ দিয়ে মুরব্বী বসি, ওরা সব মনে করেন সব ইয়াটিয়া মনে করেন সব করতেছে, জমি দিয়ে মুরব্বীও করছে।